কেউ যদি ফোনের মধ্যে একটু ভিন্ন ধরনের ডিজাইন পছন্দ করো বা ক্যামেরার পিছনে তোমরা দেখতে পাবে যে কিছু লাইট ব্লিঙ্ক করছে বা এটাকে আমরা গ্লিচ লাইট বলি, মানে লাইটটা ফ্ল্যাশ হবে, আর এর ব্যাটারি ব্যাকআপ যদি ভালো চাও তাহলে নাথিং ফোন তোমরা কিনতে পারো। এরা ইউনিক ধরনের ডিজাইনের ফোন বের করে। পিছনে তোমাদের একটা লাইটিং সিস্টেম পাবে, যখনই কোনো মেসেজ আসবে লাইটটা জ্বলে উঠবে, ফোন আসবে লাইটটা জ্বলে উঠবে, মানে একটু ভিন্ন ধরনের আর কি। এই ফোনের সবথেকে ভালো জিনিস হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। তো কেউ যদি মনে করো যে আমি একটু ইউনিক ডিজাইনের ফোন কিনবো, একটু হাটকে টাইপের আলাদা ধরনের, তাহলে তোমরা নাথিং ফোন কিনতে পারো। এবার অনেকের মনে সংশয় থাকে যে নাথিং ফোনের সার্ভিস সেন্টার তো আমাদের এরিয়ার মধ্যে নেই, তাহলে আমরা নিয়ে আবার ফেসে যাবো না তো? তবে এরকমও নয় যে আজকে তোমরা ফোন কিনলে আর কালকে ফোনটা খারাপ হয়ে যাবে। ক্যামেরার দিক থেকে খুব যে ভালো সেরকমও না, আর খুব যে খারাপ সেরকমও না, মানে অ্যাভব এভারেজ। ভিডিও কোয়ালিটিতে স্টেবল ভিডিও ফুটেজও তোমরা পেয়ে যাবে খুব ভালো রকমের। কেউ যদি মনে করো যে আমার একটু আলাদা রকমের ফোন পছন্দ, তাহলে তোমরা নাথিং ফোন কিনতে পারো। কারণ এদের ফোনের সঙ্গে তোমরা এক্সট্রা করে 3টা ব্যাক কভার পেয়ে যাবে, যেটার স্ক্রুগুলো তোমরা খুলে নিয়ে এটা কালার চেঞ্জ করতে পারবে, মানে কখনো লাল, কখনো হলুদ, কখনো কালো, কখনো সাদা বা সবুজ, বিভিন্ন রকমের ডিজাইনের তোমরা ব্যাক কভার পাবে। ওর মধ্যে যে পিছনে স্ক্রুগুলো আছে ওগুলো শুধু জাস্ট খুলতে হবে, আবার নতুন ব্যাক কভার তোমরা লাগাতে পারবে। তাহলে একটা অন্য ধরনের ডিজাইনের ফোন ব্যবহার করছে এরকম মনে হবে তোমাদের। তো কেউ যদি মনে করো যে আমরা নাথিং ব্র্যান্ডেরই ফোন কিনবো, তাহলে 20,000-এর মধ্যে নাথিং ফোন 1 এই ফোনটা তোমরা কিনতে পারো। এটা হচ্ছে ভ্যালু ফর মানি ফোন, সব দিক থেকে ভালো। ওভারঅল ডে টু ডে পারফরমেন্স বলো, ক্যামেরা বলো, ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। এই ফোনটা তোমরা কিনতে পারো। 20 থেকে 25,000-এর মধ্যে নাথিং ফোন 2A এই ফোনটা তোমরা কিনবে। এটাও হচ্ছে ভ্যালু ফর মানি ফোন। 25,000 বাজেটে একটা ইউনিক ডিজাইনের ফোন তোমরা পাবে, পিছনে লাইটটা ফ্ল্যাশ করবে, আর যখনই তোমাদের মনে হবে ক্যামেরা বা কোনো কিছু অন করবে, একটা লাইটটা আলাদা ধরনের, যেটা আমরা গ্লিচ লাইট বলি, সেটা জ্বলে উঠবে, একটু ইউনিক ধরনের ডিজাইন মনে হবে। তো শুধু লাইটিংয়ের জন্য আমি বলছি না, ওভারঅল এদের সব দিক থেকে পারফরমেন্স ভালো। 25 থেকে 30,000-এর মধ্যে নাথিং ফোন 2A প্লাস এই মডেলটা তোমরা নিতে পারো। আর এদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হচ্ছে নাথিং ফোন 2। এই ফোনটার দাম 50,000-এর উপরে, কিন্তু যদি তোমরা বিগ বিলিয়ন সেল বা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে তোমরা যদি এটা 30 থেকে 35,000-এর মধ্যে পেয়ে যাও, তাহলে এই ফোনটা আমি তোমাদের অবশ্যই নিতে বলবো। নাথিং ফোনের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির ফোন হচ্ছে নাথিং ফোন 2। তো এটার দাম যেহেতু এত বেশি, এটা যদি তোমরা 30,000-এর মধ্যে পেয়ে যাও, তাহলে আমি বলবো তোমরা ওই ফোনটা অবশ্যই নিবে। তবে অনেকে ভাবে যে না, নাথিং ফোন কিনে নিলে তারপরে যদি ফোনটা খারাপ হয় কোথায় নিয়ে যাবো? শিলিগুড়ি আছে, কলকাতা আছে, বিভিন্ন জায়গায় তোমরা ঠিক করতে পারবে। যারা নাথিং ফোন কিনেছে দীর্ঘদিন পরেও তাদের মধ্যে কোনো রকমের ইস্যু দেখা যায়নি। তবে হ্যাঁ, কখনো কখনো ছবিগুলো অরিজিনাল কালার দেয়, কখনো কখনো একটু বুস্ট হয়ে আসে, এরকম ধরনের কিছু প্রবলেম থাকে, যেটা আপডেট করার পর ঠিক হয়ে যায়। আশা করি বোঝাতে পেরেছি। এই ফোনটা কাদের জন্য? যারা একটু ইউনিক ডিজাইনের বা একটু হাটকে টাইপের ফোন কিনতে চাইছো, তাদের জন্য এই নাথিং ফোন। আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।